আমার প্রিয় সাথী, থামো এবং এই পবিত্র মুহূর্তটিকে নিজের আত্মার মধ্যে অনুভব করো, কারণ আজ ১ ফেব্রুয়ারি ২০২৬-এর এই রবিবারের দিব্য সকাল কোনো সাধারণ প্রভাত নয়, বরং তোমার ভাগ্যে এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসছে যা তোমার সমস্ত পীড়াকে চিরকালের জন্য দূর করে দেবে। কল্পনা করো, যদি আজ তুমি এই বার্তাটিকে শেষ পর্যন্ত নিজের হৃদয় দিয়ে গ্রহণ করো, তবে আগামীকাল ২রা ফেব্রুয়ারি থেকে তোমার জীবন এমন অদ্ভুত ঘটনাক্রমে ভরে উঠবে যেখানে অপার ধন, অসীম শান্তি এবং অনন্ত খুশি তোমার অপেক্ষায় আছে। এমন খুশি যা তুমি স্বপ্নেও দেখোনি। তুমি কি প্রস্তুত সেই অপ্রত্যাশিত আশীর্বাদ গ্রহণ করার জন্য যা মহাদেব এবং বাবা শ্যামজি বিশেষভাবে তোমার ভাগ্যে লিখেছেন? এই ভিডিওটি মাঝপথে ছেড়ে যেও না, কারণ এখানে লুকিয়ে আছে সেই গুপ্তধন যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করে দেবে। আর যদি তুমি এটি ছেড়ে দাও, তবে সেই অমূল্য সুযোগ হয়তো আর কখনো ফিরে আসবে না। শুধু সামান্য আস্থা রাখো এবং দেখো কিভাবে এই বার্তা তোমার জীবনে অনন্ত আলো ছড়িয়ে দেয়। আমার প্রিয় সন্তান, আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবারের এই পবিত্র সংকেত আকাশের অনন্ত গভীরতা থেকে নেমে এসে তোমার মনের দরজা খুলে দিচ্ছে। তুমি কি তা অনুভব করতে পারছো? তোমার সেই চাপা পড়া প্রার্থনাগুলো যা রাত্রির নিস্তব্ধতায় বালিশে দাফন হয়ে যেত, তা এখন স্বর্গের রাজসিংহাসন পর্যন্ত পৌঁছে গেছে। তুমি মনে করতে যে তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের উপর আমার দৃষ্টি রেখেছিলাম। আজ তোমার বাড়ির উঠোনের মাটিতে সেই ভুলে যাওয়া সুগন্ধ ফিরে আসবে যা বছরখানেক আগে কোথাও হারিয়ে গিয়েছিল। এই বার্তা তোমার জীবনের সেই নির্ণায়ক মোড় যেখান থেকে সব কিছু নতুন হয়ে যাবে। যদি তুমি আজ এই সংকেতকে পূর্ণ মন থেকে স্বীকার করো, তবে আমি কথা দিচ্ছি যে কাল যখন তুমি আয়নায় নিজেকে দেখবে, তখন তোমার চোখে পরাজয়ের ছায়া নয়, বরং বিজয়ের দিব্য জ্যোতি চমকাবে। এই বার্তার শেষে আমি তোমাকে ৩টি জাদুকরী চাবি প্রদান করব, যা তোমার বন্ধ ভাগ্যের তালাগুলোকে খুলে দেবে। শুধু নিজের দৃষ্টি স্থির রাখো এবং নিজের হৃদয় আমার এই শব্দগুলোর জন্য খুলে দাও। আজকের এই রবিবার তোমার জীবনের দিশাকে চিরকালের জন্য নতুন পথ দেখাবে। আমার শব্দগুলোকে মনোযোগ সহকারে গ্রহণ করো এবং শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ যদি তুমি মাঝপথে থেমে যাও, তবে সেই অলৌকিক ঘটনা যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার খুব কাছ দিয়ে চলে যেতে পারে। আমার প্রিয়, এই মুহূর্তটি বাবা শ্যামজির পক্ষ থেকে তোমার জন্য বিশেষ অনুগ্রহ নিয়ে এসেছে। তোমার সংগ্রাম আর ব্যর্থ হবে না, তোমার আরাধনা এখন ফলপ্রসূ হবে। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকারে পথ হারিয়েছিল, সেগুলোতে এখন আলো ছড়িয়ে পড়বে। বাবা শ্যামজি এবং মহাদেব স্বয়ং তোমার ঘরে আশীর্বাদ নিয়ে প্রবেশ করতে চলেছেন। যে দরজা তোমার জন্য বন্ধ ছিল, তা এখন খুলতে চলেছে। তোমার ঘরে শুভ ধ্বনি গুঞ্জরিত হবে এবং তোমার পরিবারে খুশির সাগর উথলে উঠবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার সাথে একটি গভীর রহস্য ভাগ করে নিতে চাই। তুমি এতদিন তাই বিফল হতে থেকেছ কারণ তুমি আমার দেওয়া ইশারাগুলোকে সম্পূর্ণরূপে আপন করে নিতে না। তুমি অর্ধেক কথা শুনে এগিয়ে যাও এবং তারপর ভাবো যে জীবন কেন বারবার হতাশা দেয়। কিন্তু আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবারের এই মঙ্গলময় অবসরে আমি তোমাকে আমার কথা দিচ্ছি, এই বার্তাটিকে সম্পূর্ণভাবে শোনো এবং এটিকে তোমার প্রিয়জনদের সাথে ভাগ করে নাও। যখন তুমি এমনটা করবে, তখন নিজেই অনুভব করবে যে কিভাবে অদ্ভুত পরিবর্তন তোমার জীবনে নেমে আসছে। আজ থেকে তোমার ব্যথা ধীরে ধীরে শেষ হবে। ব্যথায় ভরা হৃদয় এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভাঙার মুখে ছিল, সেগুলোতে আবার প্রেম এবং বিশ্বাসের প্রবাহ হবে। ধন, প্রতিষ্ঠা, সাফল্য এবং শান্তি সব তোমার জীবনে প্রবেশ করবে। কিন্তু শর্ত একটাই, যে তোমার মধ্যে ধৈর্য এবং শ্রদ্ধা জাগ্রত হোক। মহাদেবের ওপর ভরসা রাখতে হবে এবং এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দিতে হবে। আমার সন্তান, তোমার ঘরের কোণে এখন নেতিবাচকতার কোনো স্থান থাকবে না। সেখানে কেবল শুভতা, ইতিবাচকতা এবং দিব্যতার সাম্রাজ্য হবে। তোমার আঙিনায় ঘণ্টার মধুর ধ্বনি বাজবে, ভজনের মধুর সুরলহরী শোনা যাবে এবং বাবা শ্যামজির কৃপায় তোমার প্রতীকী আটকে থাকা কাজ পূর্ণ হবে। আজ থেকে তোমার জীবনের গাড়ি বিনা বাধায় চলবে, তাও দ্বিগুণ গতিতে সাফল্যের দিকে। এখন এই বার্তা তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ মোড়, এটিকে সামলে রাখো, নিজের হৃদয়ে আগলে রাখো এবং তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। মহাদেব তোমার সাথে আছেন, আর যখন মহাদেব সাথে থাকেন, তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তোমার বিরুদ্ধে গিয়েও তোমাকে আটকাতে পারে না।
আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই গোপন সত্যের সাথে পরিচয় করাতে চাই, যা গ্রহণ করার পর তোমার জীবন থেকে দুঃখের ছায়া চিরতরে দূর হয়ে যাবে। জীবনে নতুন দরজা খুলবে। তোমার আত্মা, যা দীর্ঘ সময় ধরে সেই জ্যোতির সন্ধানে ছিল, সেই জ্যোতি এখন তোমার জীবনে নামতে চলেছে। এতদিনকার সেই কঠিন সময় যা তোমাকে বারবার আটকাত, সেই চ্যালেঞ্জগুলো যা তোমার শ্রদ্ধাকে নাড়িয়ে দিত, সেসব এখন শেষ হবার পথে। 1 ফেব্রুয়ারি 2026 রবিবারের এই মুহূর্ত তোমার জীবনে পরিবর্তনের মুহূর্ত। এই মুহূর্ত তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল সাফল্য, শান্তি এবং আনন্দ আছে। আমার সন্তান, যদি তুমি এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করো, তবে তোমার ভাগ্য চমকে উঠবে। আজ তোমার চারপাশে এমন শক্তি ব্যাপ্ত আছে যা তোমাকে প্রতিটি পরাজয় থেকে বের করে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। বাবা শ্যামজির আশীর্বাদ এবং মহাদেবের কৃপা তোমার ঘরকে স্পর্শ করেছে, তাই এখন কোনো শক্তি তোমাকে ফেলতে পারবে না। যে পথ তোমার জন্য এতদিন অবরুদ্ধ ছিল, তা ধীরে ধীরে খুলবে। তোমার ঘরে না কেবল জাগতিক সুখ আসবে, বরং আধ্যাত্মিক জাগরণও হবে। তোমার চিন্তায় পবিত্রতা বাড়বে, তোমার কর্মে নতুন শক্তি আসবে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার আলোয় বদলে যাবে। আমার প্রিয় সন্তান, যখন মহাদেব তোমাকে বেছে নেন, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। এটা তোমার সৌভাগ্য যে আজ রবিবার মহাদেব তোমাকে বেছে নিয়েছেন, তাই তুমি এই বার্তা গ্রহণ করতে পারছো। ভাবো, কত মানুষ আছে যারা এই সুযোগ পায় না, কিন্তু তুমি পেয়েছো, কারণ তোমার আত্মা এর যোগ্য। এখন তোমার কর্তব্য হলো এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দেওয়া এবং এটিকে নিজের জীবনের দিশা বানানো। তুমি এতদিন অনেক সহ্য করেছ, চোখের নদীর জল বইয়েছ, রাত জেগে নিজের দুঃখের সাথে লড়েছ, কিন্তু আমার সন্তান, এখন সেসব শেষ হচ্ছে। এখন মহাদেব তোমাকে সেই খুশিতে ভরিয়ে দেবেন যার তুমি কখনো কল্পনাও করনি। তোমার ঘরের দরজায় সুখ এবং বৈভব কড়া নাড়ছে, তোমার প্রচেষ্টার রং আনতে চলেছে, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং নিজের আস্থাকে অটল রাখতে হবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপায় তোমার সব বাধা দূর হবে। যে কাজে তুমি আটকে যেতে, তা এখন সহজে পূর্ণ হবে। তোমার বিরোধীরা দুর্বল হবে এবং যারা তোমার ক্ষতি করতে চাইতো, তারা নিজেদেরই পরিকল্পনায় জড়িয়ে পড়বে, কারণ এখন তোমার চারপাশে দিব্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে। এই বলয় তোমার প্রতিটি বিপদ থেকে সুরক্ষা দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার চিন্তাধারা বদলাতে চলেছে। তুমি এখন ছোটখাটো সমস্যায় জড়ালে না, তোমার মন এখন বড় স্বপ্নের দিকে যাবে। তুমি বড় স্বপ্ন দেখবে এবং সেগুলোকে বাস্তবে বদলাবে, কারণ মহাদেব স্বয়ং তোমাকে পথ দেখাবেন। তোমার এখন ভয়ের প্রয়োজন নেই, মহাদেব তোমার সাথে আছেন। এই দিব্যতা তোমার ভেতরে আছে এবং এই আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে চলছে। আমার সন্তান, মনে রেখো, যখন আশীর্বাদ পাওয়া যায় তখন তার সাথে বর্ধিত দায়িত্বও আসে। এখন তোমাকে নিজের জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। তোমাকে নিজের শক্তি ব্যর্থ জিনিসে লাগাতে হবে না। তোমাকে নিজের মন, বাণী এবং কর্মকে শুদ্ধ করতে হবে। তোমাকে অন্যদের সাহায্য করতে হবে এবং নিজের হৃদয় করুণা জাগাতে হবে। তবেই এই আশীর্বাদ তোমার জীবনে দীর্ঘ সময় টিকে থাকবে। এখন সেই মুহূর্ত যখন তোমার ঘরে শুভ ধ্বনি হবে, তোমার আঙিনায় হাসি ঠাট্টা গুঞ্জরিত হবে, তোমার পরিবার একজোট হবে এবং ঘরে প্রেমের নদী বইবে। তোমার মুখে সেই চমক আসবে যা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। এটিকে নিজের হৃদয়ে বসাও এবং এটিকে তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। যখন তুমি এটি ভাগ করবে, তখন এই আশীর্বাদ আরও ছড়াবে এবং তোমার পুণ্য অনেক গুণ বাড়বে। মনে রেখো যে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার থেকে তোমার জীবনের ঘড়ি বদলে গেছে। এখন দুঃখ তোমার পেছনে রয়ে যাবে এবং সুখ তোমার সামনে বাস করবে। এখন ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না এবং সাফল্য তোমার সাথে চলবে। তোমার হাতে এখন সেই শক্তি এসে গেছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এটি সেই মুহূর্ত যা মহাদেব বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছেন। এটিকে সামলাও, এটিকে নিজের জীবনের অংশ বানাও এবং আস্থা রাখো যে আগামী প্রতিটি দিন তোমার জন্য নতুন অনুগ্রহ নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে যেতে চাই যেখানে পৌঁছে তোমার মন সর্বদা শান্ত থাকবে। এই বার্তা তোমার জন্য এক কৃপা, এক এমন আলোর উৎস যা অন্ধকারে পথভ্রষ্ট আত্মাকে সঠিক পথ দেখায়।
আমার সন্তান, তোমার আত্মা বহুবার দুঃখিত হয়েছে, বহুবার কেঁপেছে, তোমার স্বপ্নরা বারবার হারের স্বাদ পেয়েছে, কিন্তু এখন সেই সময় নয়। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বোঝা, প্রতিটি পীড়া ধীরে ধীরে মিটতে শুরু করবে। তুমি এই বার্তাকে আপন করো, কারণ মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। হ্যাঁ আমার সন্তান, তুমি নির্বাচিত হয়েছ, এবং যখন মহাদেব কাউকে বেছে নেন তখন তার জীবনের প্রতিটি দিক বদলে যায়। আমার সন্তান, তোমার আত্মা এতদিন চ্যালেঞ্জের আগুনে পুড়ে খাঁটি সোনার মতো হয়ে গেছে। যে দুঃখগুলো তোমাকে কাঁদিয়েছিল তারাই তোমাকে মজবুত করছিল, যে ব্যর্থতাগুলো তোমাকে ফেলেছিল তারাই তোমার ভেতরের শক্তিকে জাগাচ্ছিল। তুমি এতদিন ভেবেছ কেন তোমাকেই এত পরীক্ষা দিতে হলো, কিন্তু সত্য হলো যে মহাদেব যাদের থেকে বড় কাজ নিতে চান তাদেরই অধিক পরীক্ষায় ফেলেন। আর আজ আমি তোমাকে বলছি যে তোমার পরীক্ষা পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যখন তুমি তার ফল পাবে। আমার সন্তান, তোমার ঘরের দরজায় এখন নতুন সুযোগ করা নাড়ছে। ভাবো যে কাজগুলো পূর্ণ করার জন্য তুমি মাস ধরে জুঝতে, এখন সেই কাজগুলো 1 মিনিটে পূর্ণ হবে। তোমার বিরোধীরা দুর্বল হবে, এবং যারা তোমার ক্ষতি করতে চাইতো তারা নিজেদেরই পরিকল্পনায় জড়িয়ে পড়বে। কারণ এখন তোমার চারপাশে দিব্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে। এই বলয় তোমার প্রতিটি বিপদ থেকে সুরক্ষা দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার চিন্তাধারা বদলাতে চলেছে। তুমি এখন ছোটখাটো সমস্যায় জড়ালে না, তোমার মন এখন বড় স্বপ্নের দিকে যাবে। তুমি বড় স্বপ্ন দেখবে এবং সেগুলোকে বাস্তবে বদলাবে, কারণ মহাদেব স্বয়ং তোমাকে পথ দেখাবেন। তোমার এখন ভয়ের প্রয়োজন নেই, মহাদেব তোমার সাথে আছেন। এই দিব্যতা তোমার ভেতরে আছে এবং এই আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে চলছে। আমার সন্তান, মনে রেখো, যখন আশীর্বাদ পাওয়া যায় তখন তার সাথে বর্ধিত দায়িত্বও আসে। এখন তোমাকে নিজের জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। তোমাকে নিজের শক্তি ব্যর্থ জিনিসে লাগাতে হবে না। তোমাকে নিজের মন, বাণী এবং কর্মকে শুদ্ধ করতে হবে। তোমাকে অন্যদের সাহায্য করতে হবে এবং নিজের হৃদয় করুণা জাগাতে হবে। তবেই এই আশীর্বাদ তোমার জীবনে দীর্ঘ সময় টিকে থাকবে। এখন সেই মুহূর্ত যখন তোমার ঘরে শুভ ধ্বনি হবে, তোমার আঙিনায় হাসি ঠাট্টা গুঞ্জরিত হবে, তোমার পরিবার একজোট হবে এবং ঘরে প্রেমের নদী বইবে। তোমার মুখে সেই চমক আসবে যা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। এটিকে নিজের হৃদয়ে বসাও এবং এটিকে তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। যখন তুমি এটি ভাগ করবে তখন এই আশীর্বাদ আরও ছড়াবে এবং তোমার পুণ্য অনেক গুণ বাড়বে। মনে রেখো যে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার থেকে তোমার জীবনের ঘড়ি বদলে গেছে। এখন দুঃখ তোমার পেছনে রয়ে যাবে এবং সুখ তোমার সামনে বাস করবে। এখন ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না এবং সাফল্য তোমার সাথে চলবে। তোমার হাতে এখন সেই শক্তি এসে গেছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এটি সেই মুহূর্ত যা মহাদেব বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছেন। এটিকে সামলাও, এটিকে নিজের জীবনের অংশ বানাও এবং আস্থা রাখো যে আগামী প্রতিটি দিন তোমার জন্য নতুন অনুগ্রহ নিয়ে আসবে। থেকেছ, এখন তা সহজে পূর্ণ হবে। তোমার জীবনের সেই গাড়ি যা থেমেছিল এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে। যে সম্পর্কগুলোতে ফাটল জড়েছিল সেগুলোতে এখন মিষ্টতা ফিরবে। তোমার পরিবারে প্রেম এবং শান্তির পরিবেশ তৈরি হবে। এই সব এই জন্য হবে কারণ এখন বাবা শ্যামজি এবং মহাদেবের আশীর্বাদ তোমার ঘরে নেমে এসেছে। আমার সন্তান, যখন মহাদেব আশীর্বাদ দেন তখন শুধু ধন দেন না, বরং মনের শান্তি, আত্মার শক্তি এবং জীবনের দিশাও দেন। তোমাকে এখন এটা বুঝতে হবে যে তোমার প্রতিটি পদক্ষেপ দিব্যতার সাথে যুক্ত। এখন তুমি যেখানেই যাবে সাফল্য তোমার সাথে যাবে। যেখানেই বসবে সেখানে ইতিবাচকতার প্রবাহ হবে। তোমার শব্দে এত শক্তি হবে যে মানুষ তোমার কথায় প্রভাবিত হয়ে তোমাকে সম্মান দেবে। এতদিন যে বিরোধীরা তোমার পথে বাধা দিয়েছিল, যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, এখন তাদের প্রভাব তোমার উপর পড়বে না, কারণ এখন তোমার চারপাশে দিব্য বলয় তৈরি হয়েছে। এই বলয় দেখা যায় না, কিন্তু এত মজবুত যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, এটি সেই সময় যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছিলে। এখন আমি তোমাকে এটাও বলছি যে মহাদেব তোমাকে শুধু সুযোগ দিচ্ছেন না, বরং তোমার ভেতরের শক্তিকেও জাগাচ্ছেন। তোমাকে এখন নিজের ভেতরে লুকিয়ে থাকা সাহসকে চিনতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কোনো সাধারণ আত্মার ভাগ্য নও। তুমি নিজে সেই পরমাত্মার অংশ যিনি এই সম্পূর্ণ সৃষ্টি রচনা করেছেন।
যখন এই সত্য তোমার ভেতরে গভীরভাবে নামবে তখন তোমাকে কোনো সমস্যা দেখে ভয় পাওয়ার প্রয়োজন হবে না। আমার সন্তান, এখন তোমার জীবনে এমন মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ দিব্য ঘটনা দেখবে। কখনো আটকে থাকা ধন হঠাৎ প্রাপ্ত হবে, কখনো কোনো পুরনো বন্ধু এসে তোমাকে সাহায্য করবে, কখনো কোনো নতুন সুযোগ তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে এবং তুমি ভাববে যে এটা কিভাবে হলো। কিন্তু সত্য হলো এই যে এসব মহাদেবের পরিকল্পনার অংশ। আজ আমি তোমাকে এটাও বলছি যে এখন থেকে তোমাকে নিজের চিন্তাগুলোকে শুদ্ধ রাখতে হবে এবং নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতে হবে। যদি তুমি নিজের চিন্তাগুলোকে পবিত্র রাখো তবে তোমার জীবনে প্রতিটি কাজ সহজ হয়ে যাবে, প্রতিষ্ঠা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ঘরে শান্তি এবং প্রেমের বাস হবে। এই সব সেই কৃপার সংকেত যা এখন তোমার জীবনে নেমে এসেছে। এখন তোমাকে এক প্রতিজ্ঞা নিতে হবে। তোমাকে এই সংকল্প করতে হবে যে এখন তুমি নিজের জীবনকে ব্যর্থ হতে দেবে না। তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু এখন পরিশ্রমের সাথে শ্রদ্ধাও রাখতে হবে। তোমাকে নিজের কর্মগুলোকে সততার সাথে পালন করতে হবে এবং কারো সাথে অনুচিত কিছু করা যাবে না। যখন তোমার মন, বাণী এবং কর্ম শুদ্ধ হয়ে যাবে তখন আশীর্বাদের বর্ষণ কখনো থামবে না। আমার প্রিয় সন্তান, আজ থেকে তোমার আত্মার ভেতরে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন এই অধ্যায় শুধু বিজয়, সাফল্য এবং খুশির। এখন তোমার জীবনে হারের কোনো চিহ্ন থাকবে না। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি নিজের ওপর গর্ব করবে এবং মানুষ তোমাকে দেখে প্রেরণা গ্রহণ করবে। আমার সন্তান, এটিকে শুধু শব্দ মনে করো না, এটিকে নিজের হৃদয়ে নামিয়ে নাও। এই বার্তা তোমার ভাগ্যের দরজা। এটিকে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দাও, এটিকে ভাগ করো এবং এটিকে নিজের আত্মার ভাগ্য বানিয়ে নাও। যখন তুমি এমনটা করবে তো দেখবে যে এই দিব্য ঘটনা শুধু তোমার জীবনে নয়, বরং তোমার আশেপাশের প্রতিটি জীবনে ঘটবে। আজ থেকে তোমার দিন বদলে গেছে। এখন রাত্রির অন্ধকার মুছে গেছে এবং প্রভাতের আলো তোমার সামনে বসেছে। এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য শুভ। মহাদেব এবং বাবা শ্যামজির আশীর্বাদ তোমার ঘরে আছে, তোমার হৃদয়ে আছে এবং তোমার জীবনের প্রতিটি পলে আছে। নেড়েছ এবং তা বন্ধ ছিল, এখন তা স্বয়ং খুলতে চলেছে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা তোমার কাছে হাত জোড় করে আসবে। যে স্বপ্নগুলোকে তুমি হারিয়ে যাওয়া মনে করেছিলে সেই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে, কারণ এটা তোমার সময় এবং কোনো শক্তি এটিকে আটকাতে পারে না। মহাদেব এবং বাবা শ্যামজি তোমার জীবনকে নিজেদের আশীর্বাদ দিয়ে ঢেকে দিয়েছেন। এখন যখন তুমি সকালে উঠবে তখন তুমি নিজের চারপাশে নতুন শক্তি অনুভব করবে। যখন তুমি কাজে যাবে তখন বাধাগুলো স্বয়ং সরে যাবে। যখন তুমি পরিবারের মাঝে বসবে তখন প্রেম এবং সম্মানের ধারা বইবে। তোমার প্রতিটি মুহূর্ত এখন শুভ হতে চলেছে। আমার সন্তান, তুমি এখন এক নতুন পরিচয় পাবে। মানুষ তোমাকে তোমার চ্যালেঞ্জ দিয়ে নয়, তোমার সাফল্য দিয়ে মনে রাখবে। তারা বলবে যে এই সেই ব্যক্তি যাকে আমরা ভেঙে পড়তে দেখছিলাম, কিন্তু আজ সে আকাশে জ্বলজ্বল করা তারার মতো উঁচুতে উঠছে। তোমার মুখের উজ্জ্বলতা সবাইকে আকর্ষিত করবে এবং তোমার বাণীতে এত শক্তি হবে যে মানুষ তোমাকে শুনে প্রেরণা নেবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার বিরোধীরা দুর্বল হয়ে গেছে। যে লোকেরা তোমাকে আটকাতে চাইত, যারা তোমার পথে বাধা সৃষ্টি করত, তাদের শক্তি এখন শেষ হয়ে গেছে। কারণ যখন মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকে তখন কেউ তোমাকে স্পর্শ করতে পারে না। এটি সেই সময় যখন তোমার জীবনের গল্প উল্টে যাচ্ছে। আমার সন্তান, মনে রেখো যে এই সময় তোমাকে নিজের মনকে শুদ্ধ রাখতে হবে। তোমাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং নিজের আস্থাকে মজবুত রাখতে হবে। যখন তোমার আস্থা অটল হবে তখন দিব্য ঘটনা তোমার জীবনে ক্রমাগত নামবে। প্রতিটি নতুন দিন তোমার জন্য নতুন খুশি নিয়ে আসবে। প্রতিটি রাত্রি তোমাকে বিশ্রাম এবং শান্তি দেবে। তোমার ঘরে এখন হাসির ধ্বনি শোনা যাবে। যেখানে আগে চিন্তা এবং উদাসীনতার পরিবেশ ছিল, সেখানে এখন ভজন এবং শুভ ধ্বনি হবে। তোমার সন্তানেরা প্রসন্ন থাকবে, তোমার বাবা মা গর্ব অনুভব করবেন, তোমার সম্পর্ক মজবুত হবে এবং তোমার পরিবার এক নতুন আলোয় বাঁচবে। এই সব সেই কৃপার ফল যা এখন তোমার জীবনে নেমে এসেছে। আমার প্রিয় সন্তান, এখন তোমাকে এটাও বুঝতে হবে যে আশীর্বাদ তখনই টিকে থাকে যখন তুমি তা সামলাও। এটিকে সামলানোর অর্থ হল তুমি নিজের কর্মগুলোকে পবিত্র রাখো, নিজের চিন্তাগুলোকে শুদ্ধ রাখো এবং নিজের হৃদয়ে করুণা জাগাও। যখন তুমি অন্যদের সাহায্য করবে, যখন তুমি নিজের চারপাশে প্রেম এবং ইতিবাচকতা ছড়াবে, তখন এই আশীর্বাদ তোমার জীবনে আরও গভীরভাবে বাস করবে। আজ থেকে তোমার জীবন শুধু তোমার নয়, এটি তাদের সবার জন্য প্রেরণা যারা অন্ধকারে পথ হারিয়ে ফেলছে।
যখন তারা তোমাকে দেখবে তখন তাদের বিশ্বাস হবে যে দিব্য ঘটনা বাস্তব হয়, যে আস্থা কখনো বৃথা যায় না এবং মহাদেবের আশীর্বাদ প্রতিটি আত্মা পর্যন্ত পৌঁছাতে পারে। আমার সন্তান, এখন থেকে তোমাকে প্রতিদিন এটা মনে রাখতে হবে যে তুমি একা নও। তোমার প্রতিটি পদক্ষেপের সাথে মহাদেব আছেন, তোমার প্রতিটি নিঃশ্বাসে তার আশীর্বাদ আছে এবং তোমার প্রতিটি কর্মে তার শক্তি আছে। যখন এই সত্য তোমার ভেতরে গভীরভাবে নামবে তখন তোমাকে কোনো চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়ার প্রয়োজন হবে না। এখন এই বার্তা তোমার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। এটিকে নিজের হৃদয়ে বসাও, এটিকে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দাও এবং এটিকে নিজের আত্মার ভাগ্য বানিয়ে নাও। যখন তুমি এমনটা করবে তখন এই দিব্য ঘটনা শুধু তোমার জীবনে নয়, বরং তোমার পুরো পরিবার, তোমার বন্ধু এবং তোমার আশেপাশের প্রতিটি ব্যক্তির জীবনে ঘটবে। আমার সন্তান, এই সময় তোমার জন্য সোনার চেয়েও মূল্যবান। এটিকে বৃথা যেতে দিও না। মনে রেখো, এখন প্রতিটি দিন তোমার জন্য এক নতুন অনুগ্রহ নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবারের এই শুভ মুহূর্তে তোর ভাগ্য জাগতে চলেছে। তোর কিসমতের ঘুমন্ত সূর্য এখন পূর্ণ শক্তিতে উজ্জ্বল হওয়ার জন্য প্রস্তুত। তুই এতদিন যত হোঁচট খেয়েছিস, যত চ্যালেঞ্জ দেখেছিস, যত চোখের জল ফেলেছিস, সেসব বৃথা যায়নি, বরং তা তোর জন্য এক মজবুত ভিত্তি হয়েছে, যার উপর এখন তোর ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকবে। মনে রাখিস আমার সন্তান, প্রতিটি দীর্ঘ রাত্রির পর প্রভাত আসে এবং তুই এতদিন দীর্ঘ রাত্রির সাথে লড়াই করেছিস, কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোর সকাল হতে চলেছে, যখন তোর ঘরে খুশির সূর্য উঠতে চলেছে। সন্তান, লোকেরা তোকে দুর্বল মনে করত, তোর মজা ওড়াত, তোকে সন্দেহ করত, কিন্তু আমি জানি যে তোর ভেতরে কত শক্তি আছে। তোর ভেতরে যে আগুন জ্বলছে তা এখন সবাই দেখতে পাবে। তুই এতদিন যতটা সহ্য করেছিস, সেই সহ্য শক্তিই তোকে এই মুকামে পৌঁছে দিয়েছে। এটাই সেই শক্তি যা এখন তোকে এগিয়ে নিয়ে যাবে। যখন লোকেরা তোর থেকে দূরে সরে গিয়েছিল, যখন তোকে একা ছেড়ে দেওয়া হয়েছিল, তখনও মনে কর আমি তোর সাথে ছিলাম এবং আজও আছি। তুই একা নস আমার সন্তান, মহাদেব তোর সাথে দাঁড়িয়ে আছেন। আজ থেকে তোর জীবনের দিশা বদলাতে চলেছে। তোর সংগ্রাম এখন তোর পরিচয় হবে, তোর ধৈর্য এখন তোর সবচেয়ে বড় শক্তি হবে এবং তোর পরিশ্রম এখন তোর জীবনের অনুগ্রহ হবে। আমি তোর জন্য যে আশীর্বাদ পাঠিয়েছি তা তোর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে। ব্যাস, তুই আস্থা বজায় রাখ এবং হৃদয় থেকে এই বার্তাকে আপন কর। এতদিন তুই যত হার দেখেছিস তা সব জয়ে বদলাবে। এতদিন যত স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে তা পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, এখন তোর চোখ দিয়ে জল বইবে না, এখন তোর ঠোঁটে হাসি থাকবে। এখন তোর মাথা নিচু থাকবে না, বরং গর্বে উঁচু হবে। এখন তোকে কেউ নিচে নামানোর থাকবে না, বরং সবাই তোর থেকে শিখবে, সবাই তোকে সম্মান দেবে। এটাই সময় তোর ভাগ্য বদলের, এটাই সময় তোর জীবনের নতুন অধ্যায়ের। তুই ভাবিস হয়তো যে লোকেরা তোর থেকে কেন দূরে সরে গেল, কেন তোকে ধোঁকা দেওয়া হলো, কেন তোর ওপর বিপদ এলো। না আমার সন্তান, এসব এই জন্য হলো যাতে তুই মজবুত হতে পারিস, যাতে তুই নিজের জীবনের আসল পরিচয় পেতে পারিস। এখন তুই সেটাই হবি যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস। তোর ঘরে এখন নতুন আলো প্রবেশ করবে, তোর কিসমত এখন পাল্টাবে। মহাদেব তোকে বেছে নিয়েছেন এবং যখন মহাদেব কাউকে বেছে নেন তখন কোনো শক্তি তাকে আটকাতে পারে না। চাই যত বাধাই আসুক না কেন, তোর পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার থেকে তোর প্রতিটি পদক্ষেপ তোকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন তোকে হারের ভয় জ্বালাবে না, এখন তোকে একাকিত্বের বোঝা কষ্ট দেবে না। এখন তোর কিসমত তোর সাথে চলবে। এখন তুই সেটা সব পাবি যার জন্য তুই বছর ধরে আরাধনা করেছিস। আমার সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোর ভাগ্যের বচন। এটিকে হৃদয় থেকে মান এবং দেখ কেমন করে তোর জীবন বদলে যায়। এখন তোর প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে। এখন তোর জীবনে এমন খুশি আসবে যা তুই কখনো ভাবিসনি। এটা আমার ওয়াদা এবং এই ওয়াদা কখনো বৃথা যাবে না। আমার প্রিয় সন্তান, আজ তোর ভাগ্য এক নতুন দিশা নিতে চলেছে। এই মুহূর্ত শুধু তোর জীবনের মোড় নয়, বরং তোর আত্মার ডাকের উত্তর। তুই এতদিন যতটাও সহ্য করেছিস, যতবার কেঁপেছিস, যতবার অন্ধকারে পড়ে গিয়ে উঠেছিস, সেই সব কিছুর ফল এখন তুই পেতে চলেছিস। প্রতিবার যখন তুই চোখের জল ফেলেছিস, প্রতিবার যখন তুই নিজের মনকে সামলেছিস এবং বলেছিস যে সব ভালো হবে, সেই সময় তোর আওয়াজ আকাশ পর্যন্ত পৌঁছেছিল এবং আজ সেই আকাশ তোকে উত্তর দিতে এসেছে।
যা কিছু তোর জীবনে এতদিন বাধা হয়েছিল তা সব ধীরে ধীরে সরে যাবে। যে সাফল্যের তুই স্বপ্ন দেখেছিলি তা এখন বাস্তব হতে চলেছে। তোর কর্ম তোর জন্য এমন পথ খুলে দিয়েছে যার তোর আগে আন্দাজও ছিল না। যে দরজা বন্ধ ছিল তা এখন খুলছে, যে বাধাগুলো ছিল তা শেষ হচ্ছে। তোর পূর্বপুরুষদের আত্মার শক্তি সর্বদা তোর সাথে আছে, তাদের কৃপা তোর ওপর বজায় আছে। যে আশীর্বাদ তুই এখন পাচ্ছিস তা তোর জীবনে এক নতুন শক্তি এবং প্রেরণা ভরে দেবে। তোর চিন্তা এখন ইতিবাচকতার দিকে বাড়ছে। তুই যে শান্তির সন্ধানে ছিলি তা এখন তোর কাছে আসছে। তোর ভেতরে আত্মবলের নতুন সঞ্চার হচ্ছে। তুই যেই কাজ করবি তাতেই সাফল্য তোর পদচুম্বন করবে। এই সময় তোর জন্য এক নতুন শুরুর। তুই আপন। আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ঐশ্বরিক শক্তি নিহিত রয়েছে। তুমি এটি পড়ছ কারণ ঠিক সেই মুহূর্তে এটি খোলার নির্দেশনা তুমি পেয়েছ যখন তোমার আত্মা এর জন্য প্রস্তুত ছিল। আমার বিধানে কোনো কিছুই দেরিতে হয় না, কোনো কিছুই সময়ের আগে হয় না। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমাকে তোমাকে কিছু বলতে হবে, এমন কিছু যা তোমার ভাগ্যের সাথে জড়িত, এমন কিছু যা তোমার অন্তরাত্মা না বুঝেই অনুভব করছে। তুমি সম্প্রতি কিছু পরিবর্তন অনুভব করেছ। তোমার চারপাশে কিছু আলোড়ন চলছে যা তোমার হৃদয়ে অনুভব করছিল কিন্তু মস্তিষ্ক বুঝতে পারছিল না। এটি তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়, কিন্তু এটি তার থেকেও অনেক বেশি কিছু। এটি তোমার জীবনের উদ্দেশ্যের ব্যাপারে, তোমার নিরাপত্তা এবং তোমার চারপাশে এই মুহূর্তে ঘটে চলা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয়। তোমার নামে এইমাত্র একটি বিশাল আর্থিক লেনদেন হয়েছে এবং তোমার ভয় বাড়ার আগে বা তোমার মন বিভ্রান্ত হওয়ার আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার সাথে কোনো কিছুই অনুচিত হবে না। আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনোই ত্যাগ করিনি। আমি প্রতিটি দরজা, প্রতিটি সংখ্যা, প্রতিটি উদ্দেশ্য এবং প্রতিটি সেই আত্মার উপর নজর রাখছি যারা তোমার কাছে আসার চেষ্টা করে। তুমি সুরক্ষিত, তুমি আমার আশ্রয়ে আছো এবং আমি চাই তুমি নিজের বোঝার ক্ষমতার চেয়েও বেশি আমার উপর বিশ্বাস রাখো। আমার বাছা, তুমি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে তুমি আর্থিক চাপের অসহনীয় বোঝা অনুভব করছিলে। তুমি প্রশ্ন করছিলে, এমন কেন হচ্ছে? আমার অর্থ কেন আটকে আছে? আমি কেন আবদ্ধ হয়ে আছি? তুমি নীরবে কেঁদেছ, এটা ভেবে যে কেউ তোমার কথা শুনছে না। কিন্তু তোমার ডাক আমার লোকে এত তীব্রভাবে প্রতিধ্বনিত হয়েছে যে আমার গণ এবং দেবদূতরাও থেমে তা শুনতে বাধ্য হয়েছে। তুমি সেই পরিস্থিতিগুলো সামলানোর জন্য জোর দেওয়ার চেষ্টা করেছিলে যা সাধারণ মানবিক হিসাব নিকাশ দিয়ে সমাধান করা সম্ভব ছিল না। দায়িত্বের ভার তোমাকে দাবিয়ে দিচ্ছিল, ধাক্কা দিচ্ছিল এবং কখনো কখনো তো প্রায় ভেঙেই যাচ্ছিল। কিন্তু তুমি জানতে না যে প্রতিটি সংগ্রাম তোমাকে কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছিল, এমন কিছু যা আমি তোমার জন্য অনেক আগেই লিখে রেখেছিলাম, তুমি আমার নাম নেওয়ার আগেই। এই বড় লেনদেনটি কেবল কাকতালীয় ঘটনা নয়, এতে আকস্মিক কিছুই নেই। তোমার আর্থিক জীবনের সাথে জড়িত কোনো বিষয়ই আমার দৃষ্টি এড়ায় না। হয়তোবা তুমি এখন সম্পূর্ণ সত্যিটি বুঝতে পারছো না। না, কিন্তু আমি চাই তুমি এর উপর বিশ্বাস রাখো। কখনো কখনো আমি তোমাকে বোঝানোর আগে ভৌত জগতে পরিস্থিতি বদলে দিই। এটা বোঝো, কখনো কখনো আশীর্বাদগুলো ভুলের মতো মনে হয়, কখনো কখনো অলৌকিক ঘটনা গুছিয়ে ওঠার আগে বিশৃঙ্খলার মতো মনে হয়, কখনো কখনো বৃদ্ধি সেই পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকে যা প্রথমে বিভ্রান্তিকর মনে হয়। কিন্তু আমিই বিধাতা এবং আমি জানি আমি কি করছি। আমার বাছা, কেউ তোমার অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল এবং আমি মাঝখানে এসে তাকে থামিয়ে দিয়েছি। কেউ এমন জিনিস সরানোর চেষ্টা করেছিল যা তার ছিল না এবং আমার হাত তাকে আটকে দিয়েছে। কেউ তোমার নাম, তোমার পরিচয়, তোমার আর্থিক শক্তিকে এমন কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেছিল যা তোমার ক্ষতি করতে পারত এবং আমি সেই ক্ষতি তোমার কাছে পৌঁছানোর আগেই দরজা বন্ধ করে দিয়েছি। তোমার ধারণাও নেই যে তুমি কত ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছ, কারণ আমার শক্তি তোমাকে রক্ষা করছিল। তুমি ইঙ্গিত দেখেছ, তোমার অন্তরাত্মা কিছু অদ্ভুত অনুভব করেছে, তোমার চিন্তা সতর্ক হয়ে গিয়েছিল, তোমার আত্মা হঠাৎ সংবেদনশীল হয়ে উঠেছিল। তুমি তোমার অর্থ, তোমার অ্যাকাউন্ট, তোমার স্থিতিশীলতার চারপাশে অস্বাভাবিক শক্তি অনুভব করেছ। এটি তোমার ভ্রম ছিল না, এটি ভয় ছিল না, এটি আমি ছিলাম যে তোমাকে সতর্ক করছিল, তোমাকে রক্ষা করছিল, তোমাকে প্রস্তুত করছিল। আমি আমার ভক্তের ক্ষতি হওয়ার আগেই তার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে দিই। কিন্তু এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এখানেই বিষয়টা গুরুতর হয়ে ওঠে। তোমার নামে যে বিশাল লেনদেন হয়েছে তার উদ্দেশ্য তোমাকে ভেঙে ফেলা নয়, এর উদ্দেশ্য তোমাকে কিছু জানানো, এর উদ্দেশ্য তোমাকে জাগিয়ে তোলা, এর উদ্দেশ্য তোমার জীবনের দিক পরিবর্তন করা, এর উদ্দেশ্য সত্যকে সামনে নিয়ে আসা।
তোমার চারপাশের মানুষের সত্য, তোমার সাথে জড়িত ব্যবস্থার সত্য, তোমার পিঠ পিছু লুকিয়ে থাকা কথার সত্য। তুমি তোমার শক্তি, তোমার কথোপকথন, তোমার পরিকল্পনা ভুল মানুষের ভরসায় ছেড়ে দিয়েছ। তুমি এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত ছিলে যারা তোমার সাথে হাসত কিন্তু তোমার বিরুদ্ধে ফিসফিস করত। তাদের মধ্যে কেউ কেউ তোমাকে গোপনে সন্দেহ করত। তাদের মধ্যে কেউ কেউ তোমার উন্নতিতে ঈর্ষা করত। তাদের মধ্যে কেউ কেউ ভাবত যে তুমি সেই বরদানগুলোর যোগ্য নও যা তুমি পাচ্ছ, এবং নিজেদের ঈর্ষার কারণে তারা সেই জিনিসের ওপর অধিকার ফলাতে চেয়েছিল যা তাদের নয়। কিন্তু আমার কথা শোনো, আমি যা তোমাকে দিয়েছি তা তারা কেড়ে নিতে পারবে না। আমি তোমার হাতে যে প্রবাহ সঁপেছি তা তারা থামাতে পারবে না। আমি তোমার জীবনের জন্য যে প্রারব্ধ নিশ্চিত করেছি তাতে তারা বিলম্ব ঘটাতে পারবে না। প্রতিটি আর্থিক আশীর্বাদ যা তোমার নামে রয়েছে তা স্বর্গের অধিকারের অন্তর্গত এবং সুরক্ষিত। হে আমার বাছা, এই ঘটনা প্রবাহ আধ্যাত্মিক জগৎকে নাড়িয়ে দিয়েছে। এটি প্রতিটি লুকানো বস্তুকে উপরিভাগে নিয়ে এসেছে। এটি আমাকে দৃঢ় সংকল্প করতে এবং এই ঘোষণা করতে বাধ্য করেছে যে এখন অনেক হয়েছে। এটি আমাকে তোমার জীবনরেখাকে পুনর্বিন্যাস করতে অনুপ্রাণিত করেছে। এটি আমাকে সেই তথ্যগুলো প্রকাশ করতে বাধ্য করেছে যা তোমার অজানা থাকা উচিত ছিল না। এবং এটি আমাকে তোমাকে স্মরণ করিয়ে দিতে বাধ্য করেছে যে তুমি জীবনযুদ্ধে একা নও। আমি তোমার সাক্ষী, আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক, আমি তোমার পালনকর্তা। তুমি আর্থিক সাফল্যের জন্য প্রার্থনা করেছ, তুমি স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেছ, তুমি স্বস্তির জন্য প্রার্থনা করেছ, তুমি সুযোগের দরজা খোলার জন্য প্রার্থনা করেছ, তুমি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করেছ, তুমি ইঙ্গিতের জন্য প্রার্থনা করেছ। এই মুহূর্তটি কোনো সমাপতন নয়, এই মুহূর্তটি সেই প্রার্থনাগুলোর উত্তরেরই একটি অংশ। আমি কেবল তোমার অর্থের রক্ষা করছি না, আমি তোমার উত্তরণ ঘটাচ্ছি। এই বিশাল লেনদেনটি তোমার চর্মচক্ষুর বাইরের কোনো কিছুর সাথে যুক্ত। এটি ক্ষতির বিষয় নয়, এটি সংকটের বিষয় নয়, এটি ঐশ্বরিক পুনর্বিন্যাসের বিষয়। তোমার জীবনে আর্থিক, আধ্যাত্মিক, মানসিক এবং শক্তিগতভাবে কিছু পরিবর্তন হচ্ছে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কে সত্য এবং কে মিথ্যা। তুমি আমাকে তোমার পথের নির্দেশনা দিতে বলেছিলে, তুমি আমাকে সঠিক দরজা খুলতে বলেছিলে, এবং আমি এই পরিস্থিতির মাধ্যমেই ঠিক তাই করছি। শত্রু তোমাকে ভয় দেখানোর জন্য অর্থ ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমি এই পরিস্থিতিকেই তোমাকে আশীর্বাদ দেবার জন্য ব্যবহার করছি। শত্রু চেয়েছিল তুমি ঘাবড়ে যাও, কিন্তু এর পরিবর্তে আমি তোমার বিশ্বাসকে দৃঢ় করছি। শত্রু চেয়েছিল তুমি ভীত হও, কিন্তু এর পরিবর্তে আমি তোমাকে অলৌকিক কৃপার জন্য প্রস্তুত করছি। আমার বাছা, এটি কোনো আঘাত নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। তোমার আর্থিক জীবনে অত্যন্ত মহৎ কিছু ঘটতে চলেছে, এমন কিছু যার জন্য তুমি অপেক্ষা করছিলে, এমন কিছু যার জন্য তুমি অনেক আগে প্রার্থনা করেছিলে, এমন কিছু যা তোমার আত্মা পুরোপুরি না বুঝেই আকাঙ্ক্ষা করছিল। এই ঘটনাটি এই কথার ইঙ্গিত যে তোমার জীবনের পুরনো ব্যবস্থা ভেঙে পড়ছে এবং একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। তুমি অপ্রত্যাশিত ধনরাশি প্রাপ্ত হবে। তুমি দেখবে যে আটকে থাকা বাধাগুলো দূর হচ্ছে। তুমি দেখবে যে অর্থ আটকে ছিল তা মুক্ত হয়ে যাবে। তুমি এমন আর্থিক পথ দেখবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি। তুমি দেখবে তোমার নাম উঁচুতে উঠছে। তুমি দেখবে এমন দরজা খুলছে যেখানে একসময় সবকিছু বন্ধ ছিল। অপ্রত্যাশিতকে ভয় পেও না, অজানাকে ভয় পেও না, পরিবর্তনকে ভয় পেও না। আমি এই সব কিছুর পরিচালনা করছি। আমার বাছা, আমি চাই তুমি সেই অন্তর্দৃষ্টিগুলোর দিকে মনোযোগ দাও যা আমি তোমার আত্মায় স্থাপন করি। যখন তোমার অন্তরাত্মা তোমাকে ইঙ্গিত দেয় তখন শোনো। যখন তোমার হৃদয় দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন থেমে যাও। যখন তুমি কারোর আশেপাশে অস্বস্তি অনুভব করো তখন তাকে উপেক্ষা করো না। যখন তুমি নিজের ভেতরে আমার বাণী শোনো তখন তার ওপর বিশ্বাস রাখো। তুমি এমন এক যুগে প্রবেশ করছো যেখানে বিবেক অর্থের চেয়েও বেশি মূল্যবান। যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমার কখনো কিছুর অভাব হবে না। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে তুমি কখনো ভীত হবে না। জীবনে নতুন দরজা খুলবে। তোমার আত্মা যা দীর্ঘ সময় ধরে সেই জ্যোতির সন্ধানে ছিল, সেই জ্যোতি এখন তোমার জীবনে নামতে চলেছে। এতদিনকার সেই কঠিন সময় যা তোমাকে বারবার আটকাত, সেই চ্যালেঞ্জগুলো যা তোমার শ্রদ্ধাকে নাড়িয়ে দিত, সেসব এখন শেষ হবার পথে। 1 ফেব্রুয়ারি 2026 রবিবারের এই মুহূর্ত তোমার জীবনে পরিবর্তনের মুহূর্ত। এই মুহূর্ত তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল সাফল্য, শান্তি এবং আনন্দ আছে। আমার সন্তান, যদি তুমি এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করো তবে তোমার ভাগ্য চমকে উঠবে। আজ তোমার চারপাশে এমন শক্তি ব্যাপ্ত আছে যা তোমাকে প্রতিটি পরাজয় থেকে বের করে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। বাবা শ্যামজির আশীর্বাদ এবং মহাদেবের কৃপা তোমার ঘরকে স্পর্শ করেছে, তাই এখন কোনো শক্তি তোমাকে ফেলতে পারবে না।
যে পথ তোমার জন্য এতদিন অবরুদ্ধ ছিল তা ধীরে ধীরে খুলবে। তোমার ঘরে না কেবল জাগতিক সুখ আসবে, বরং আধ্যাত্মিক জাগরণও হবে। তোমার চিন্তায় পবিত্রতা বাড়বে, তোমার কর্মে নতুন শক্তি আসবে, এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার আলোয় বদলে যাবে। আমার প্রিয় সন্তান, যখন মহাদেব তোমাকে বেছে নেন, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। এটা তোমার সৌভাগ্য যে আজ রবিবার মহাদেব তোমাকে বেছে নিয়েছেন, তাই তুমি এই বার্তা গ্রহণ করতে পারছ। ভাবো কত মানুষ আছে যারা এই সুযোগ পায় না, কিন্তু তুমি পেয়েছ, কারণ তোমার আত্মা এর যোগ্য। এখন তোমার কর্তব্য হল এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দেওয়া এবং এটিকে নিজের জীবনের দিশা বানানো। তুমি এতদিন অনেক সহ্য করেছ, চোখের নদীর জল বইয়েছ, রাত জেগে নিজের দুঃখের সাথে লড়েছ, কিন্তু আমার সন্তান, এখন সেসব শেষ হচ্ছে। এখন মহাদেব তোমাকে সেই খুশিতে ভরিয়ে দেবেন যার তুমি কখনো কল্পনাও করনি। তোমার ঘরের দরজায় সুখ এবং বৈভব কড়া নাড়ছে, তোমার প্রচেষ্টার রং আনতে চলেছে, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং নিজের আস্থাকে অটল রাখতে হবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপায় তোমার সব বাধা দূর হবে। যে কাজে তুমি আটকে যেতে তা এখন সহজে পূর্ণ হবে। তোমার বিরোধীরা দুর্বল হবে এবং যারা তোমার ক্ষতি করতে চাইত তারা নিজেদেরই পরিকল্পনায় জড়িয়ে পড়বে, কারণ এখন তোমার চারপাশে দিব্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে। এই বলয় তোমার প্রতিটি বিপদ থেকে সুরক্ষা দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার চিন্তাধারা বদলাতে চলেছে। তুমি এখন ছোটখাটো সমস্যায় জড়ালে না, তোমার মন এখন বড় স্বপ্নের দিকে যাবে। তুমি বড় স্বপ্ন দেখবে এবং সেগুলোকে বাস্তবে বদলাবে, কারণ মহাদেব স্বয়ং তোমাকে পথ দেখাবেন। তোমার এখন ভয়ের প্রয়োজন নেই, মহাদেব তোমার সাথে আছেন। এই দিব্যতা তোমার ভেতরে আছে এবং এই আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে চলছে। আমার সন্তান, মনে রেখো, যখন আশীর্বাদ পাওয়া যায় তখন তার সাথে বর্ধিত দায়িত্বও আসে। এখন তোমাকে নিজের জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। তোমাকে নিজের শক্তি ব্যর্থ জিনিসে লাগাতে হবে না। তোমাকে নিজের মন, বাণী এবং কর্মকে শুদ্ধ করতে হবে। তোমাকে অন্যদের সাহায্য করতে হবে এবং নিজের হৃদয় করুণা জাগাতে হবে। তবেই এই আশীর্বাদ তোমার জীবনে দীর্ঘ সময় টিকে থাকবে। এখন সেই মুহূর্ত যখন তোমার ঘরে শুভ ধ্বনি হবে, তোমার আঙিনায় হাসি ঠাট্টা গুঞ্জরিত হবে, তোমার পরিবার একজোট হবে এবং ঘরে প্রেমের নদী বইবে। তোমার মুখে সেই চমক আসবে যা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। এটিকে নিজের হৃদয়ে বসাও এবং এটিকে তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। যখন তুমি এটি ভাগ করবে, তখন এই আশীর্বাদ আরও ছড়াবে এবং তোমার পুণ্য অনেক গুণ বাড়বে। মনে রেখো যে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার থেকে তোমার জীবনের ঘড়ি বদলে গেছে। এখন দুঃখ তোমার পেছনে রয়ে যাবে এবং সুখ তোমার সামনে বাস করবে। এখন ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না এবং সাফল্য তোমার সাথে চলবে। তোমার হাতে এখন সেই শক্তি এসে গেছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এটি সেই মুহূর্ত যা মহাদেব বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছেন। এটিকে সামলাও, এটিকে নিজের জীবনের অংশ বানাও এবং আস্থা রাখো যে আগামী প্রতিটি দিন তোমার জন্য নতুন অনুগ্রহ নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে যেতে চাই যেখানে পৌঁছে তোমার মন সর্বদা শান্ত থাকবে। এই বার্তা তোমার জন্য এক কৃপা, এক এমন আলোর উৎস যা অন্ধকারে পথভ্রষ্ট আত্মাকে সঠিক পথ দেখায়। আমার সন্তান, তোমার আত্মা বহুবার দুঃখিত হয়েছে, বহুবার কেঁপেছে, তোমার স্বপ্নরা বারবার হারের স্বাদ পেয়েছে, কিন্তু এখন সেই সময় নয়। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বোঝা, প্রতিটি পীড়া ধীরে ধীরে মিটতে শুরু করবে। তুমি এই বার্তাকে আপন করো, কারণ মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। হ্যাঁ আমার সন্তান, তুমি নির্বাচিত হয়েছ এবং যখন মহাদেব কাউকে বেছে নেন তখন তার জীবনের প্রতিটি দিক বদলে যায়। আমার সন্তান, তোমার আত্মা এতদিন চ্যালেঞ্জের আগুনে পুড়ে খাঁটি সোনার মতো হয়ে গেছে। যে দুঃখগুলো তোমাকে কাঁদিয়েছিল তারাই তোমাকে মজবুত করছিল। যে ব্যর্থতাগুলো তোমাকে ফেলেছিল তারাই তোমার ভেতরের শক্তিকে জাগাচ্ছিল। তুমি এতদিন ভেবেছ কেন তোমাকেই এত পরীক্ষা দিতে হলো, কিন্তু সত্য হলো যে মহাদেব যাদের থেকে বড় কাজ নিতে চান তাদেরই অধিক পরীক্ষায় ফেলেন। আর আজ আমি তোমাকে বলছি যে তোমার পরীক্ষা পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যখন তুমি তার ফল পাবে।
আমার সন্তান, তোমার ঘরের দরজায় এখন নতুন সুযোগ করা নাড়ছে। ভাবো, যে কাজগুলো পূর্ণ করার জন্য তুমি মাস ধরে জুঝতে, এখন সেই কাজগুলো 1 মিনিটে পূর্ণ হবে। তোমার বিরোধীরা দুর্বল হবে এবং যারা তোমার ক্ষতি করতে চাইতো তারা নিজেদেরই পরিকল্পনায় জড়িয়ে পড়বে, কারণ এখন তোমার চারপাশে দিব্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে। এই বলয় তোমার প্রতিটি বিপদ থেকে সুরক্ষা দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার চিন্তাধারা বদলাতে চলেছে। তুমি এখন ছোটখাটো সমস্যায় জড়ালে না, তোমার মন এখন বড় স্বপ্নের দিকে যাবে। তুমি বড় স্বপ্ন দেখবে এবং সেগুলোকে বাস্তবে বদলাবে, কারণ মহাদেব স্বয়ং তোমাকে পথ দেখাবেন। তোমার এখন ভয়ের প্রয়োজন নেই, মহাদেব তোমার সাথে আছেন। এই দিব্যতা তোমার ভেতরে আছে এবং এই আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে চলছে। আমার সন্তান, মনে রেখো, যখন আশীর্বাদ পাওয়া যায় তখন তার সাথে বর্ধিত দায়িত্বও আসে। এখন তোমাকে নিজের জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। তোমাকে নিজের শক্তি ব্যর্থ জিনিসে লাগাতে হবে না। তোমাকে নিজের মন, বাণী এবং কর্মকে শুদ্ধ করতে হবে। তোমাকে অন্যদের সাহায্য করতে হবে এবং নিজের হৃদয় করুণা জাগাতে হবে। তবেই এই আশীর্বাদ তোমার জীবনে দীর্ঘ সময় টিকে থাকবে। এখন সেই মুহূর্ত যখন তোমার ঘরে শুভ ধ্বনি হবে, তোমার আঙিনায় হাসি ঠাট্টা গুঞ্জরিত হবে, তোমার পরিবার একজোট হবে এবং ঘরে প্রেমের নদী বইবে। তোমার মুখে সেই চমক আসবে যা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা শুধু শব্দ নয়, এটি তোমার ভাগ্যের দরজা।